কালো ঘন এক রাশ চুল আমাদের সবার কাম্য। আজকে সেই জিনিসটি আলোচনা করব আপনাদের সাথে। নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। বন্ধুরা, এখন আমরা কি করছি, অনেক সময় টাইমের অভাবে আমরা বাজার থেকে হেয়ার মাস্ক বা হেয়ারের জন্য কোনো প্রোডাক্ট আমরা কিনছি। আমি বলছি না সেগুলো খারাপ, সেগুলো নিশ্চয়ই ভালো। অনেক সময় কি হয়, এক একটা প্রোডাক্টের অনেক দাম থাকে, যেগুলো আমাদের চুলের ওপরে আমরা ইউজ করছি। অনেকের আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ থাকলে আমরা সেটা ইউজ করতে পারি না। কিন্তু যদি আমাদের হাতে সময় থাকে আর আমরা যদি আমাদের দিদা ঠাকুমাদের আমলের জিনিসটা ইউজ করি, আমি বলছি ভীষণ ভালো ফল হয়। আমি উপকার পেয়েছি। হ্যাঁ, সবসময় করে ওঠা সম্ভব নয়। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যে জিনিসগুলো লাগবে, নাম্বার 1 রিঠা। রিঠা আমাদের ভীষণ ভালোভাবে পরিষ্কার করে চুলটাকে। আর লাগছে শিকাকাই। শিকাকাই দেখতে আপনাদের ব্রাউন কালার, মানে ক্যাডবেরি কালারের মতন হয় শিকাকাই। আর তার সাথে লাগছে আমলা, মানে আমলকি, আর লাগছে বয়রা। এই জিনিসগুলো আমাদের লাগবে। এইগুলো যদি আমাদের কাছে থাকে, আমরা কিন্তু সুন্দর কালো চুল পেয়ে যাব। সুন্দর কালো চুল, কারণ আমরা এখন নানা রকম কালার করছি, কিন্তু অনেক মানুষেরই কালো চুলটা এখনো পর্যন্ত পছন্দের। আর ন্যাচারাল ভাবে চুলটাকে কন্ডিশনিং করে এই জিনিসগুলো। এর জন্য আমাদেরকে কি করতে হচ্ছে? এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের রাত্রেবেলায়, আগের দিন রাত্রেবেলায় একটা লোহার কড়াইতে ভিজিয়ে রাখতে হবে। লোহার কড়াই। এই জিনিসগুলোকে জলের মধ্যে আমরা রিঠাটাকে ভেঙে নিতে হবে, শিকাকাইটাকেও একটু থ্যাতো করে নিতে হবে, আমলকিটাকেও একটুখানি থ্যাতো করে নিতে হবে, অ্যান্ড বয়রা। এই চারটে জিনিস, আমলকি, রিঠা, শিকাকাই অ্যান্ড বয়রা, এই চারটে জিনিসকে একসাথে করে রাতে শোয়ার সময় ছোট্ট একটা লোহার কড়াই তার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালবেলায় সেটাকে জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। সেই জলটাই আমরা ফুটিয়ে নিয়ে, মানে বেশি করে জল নেব, তার মধ্যে ফুটিয়ে সেটাকে অল্প একটু জল করে নেব, করে নিয়ে ভালো করে সেটাকে ঘষে নিতে হবে। নিয়ে যে কাতটা বেরোবে, জলটার কাতটা ছেঁকে নিতে হবে, তা না হলে না চুলের মধ্যে লেগে থাকে। তো আমরা ছাঁকনি দিয়ে সেটাকে ছেঁকে আলাদা করে নেব। করার পর সেই জলটা দিয়ে আমাদের স্ক্যাল্প থেকে শুরু করে চুলটাকে ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার পর যখন আমরা ওয়াশ করে নেব, মানে পুরো চুলটা ধুয়ে নেব, দেখবেন চুলটা কতটা মসৃণ হয় আর ন্যাচারাল কন্ডিশনিং হয়। আমাদের তখন কিন্তু আলাদা করে কন্ডিশনার লাগাবার দরকার পড়েই না। কারণ আমাদের এই যে রিঠাটা কি কাজে লাগছে, আমি বললাম রিঠাটা পরিষ্কার করছে চুলটা। শিকাকাই কি করছে? শিকাকাই আমাদের চুলটাকে শক্ত করে, মজবুত করে। আর আমলকি চুলটাকে কালো করে। আর বয়রা চুলটাকে মসৃণ করে। এই চারটেকে যখন আমরা একসঙ্গে নিয়ে ইউজ করছি না, চুলটা ড্রিম সফট হবে। ড্রিম সফট, ভীষণ সুন্দর। একবার ইউজ করে দেখতেই পারেন যাদের কাছে সময় রয়েছে, কারণ এটার জন্য একটুখানি সময় তো লাগেই, তাই না? আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা, ফোটানো, তাকে কাঠ বের করা, ছেঁকে নেওয়া, ওইটুকু সময় যাদের জন্য আছে তারা কিন্তু ভালোভাবে এটা ইউজ করতে পারেন। আর যদি মনে হয় যে কন্ডিশনারটা ইউজ না করে ভালো লাগছে না, তাহলেও কিন্তু আমরা ন্যাচারাল কন্ডিশনার ইউজ করতে পারি। সেটা কি? সেই চায়ের পাতা, লিকার চায়ের পাতা, সেটাকে আমরা ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে 1 কাপ জলকে হাফ কাপ করছি, করে নিয়ে সেটাকে আমরা ছেঁকে রাখলাম, ঠান্ডা হয়ে গেল। তো শিকাকাই ওই জলটা দিয়ে মাথাটাকে ধুয়ে নেবার পর পুরো যখন ক্লিন হয়ে গেছে, তারপরে কিন্তু ওই চায়ের লিকার করা জলটা দিয়ে আমরা চুলটাকে ধুয়ে ফেলবো। এক অদ্ভুত কালার আসবে, একটা ক্যাডবেরি চকলেটের মতন কালারটা আসে চুলটাতে। আর মানে কি বলবো, আর সফট হচ্ছে একদম ড্রিম সফট, ভীষণ সুন্দর। তো আমরা এটা ইউজ করে দেখতেই পারি। চলুন না আজকে আমরা এটা একটা বানিয়ে নিই। যাই হোক, এরকম অনেক জিনিস নিয়ে, হোম প্রোডাক্ট হোক ইয়া বাজারের প্রোডাক্ট, সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সাথে আসবো। তার জন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে আর দেখতে হবে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস।
আর প্লিজ ভুলবেন না, যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও, যদি মনে হয় এটা আপনাদের জন্য খুব উপকারী, কাজে লাগছে, তাহলে একটু শেয়ার করে দিন। আর কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তার উপরেই কিন্তু উত্তর দিতে আমি এখানে বসবো। নমস্কার।